নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা একটু অন্য রকমের ব্লগ হতে চলেছে। তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে যেরকম কাজকর্ম করি সেরকমই সব কিছু হয়ে গেছে। আর এখন বসে পড়েছি মিঠাইকে বই পড়াতে। তো আজকে বাড়িতে রান্নাবান্না কিছুই করব না। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে সব কিছুই বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো আমার তো সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে, তো আর সেইভাবে কিছু কাজকর্ম নেই। সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে এখন মিঠাইকে বসিয়ে দিয়েছি পড়াতে। স্বাগত মিঠাই দুজনেই পড়তে বসে গেছে। তোমার দাদাভাই বেরিয়ে গেছে কাজে, তো আমরাও বের হব, সেই জন্য এখনও মিঠাইকে চান করাতে হবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, খালি চানটাই করাবো। চানটা করিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাব এবার। তো বন্ধুরা, আমাকে কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একেবারে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আজকে একটা অন্য রকমের শাড়ি পরেছি আর হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়েছি। গিফটটা তো যাওয়ার সময় কিনে নিয়েছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি বলতে এখন পৌঁছে গেছি আমরা বার্থডে বাড়ি। তো এখানে চলে এসেছি বার্থডে বাড়িতে। আর তোমার দাদাভাই, স্বাগত সবাই দাঁড়িয়ে আছে পাশে। আর এখন কেক কাটার পর্ব চলছে। তো বাচ্চারা না সব কিছু দেখে খুবই আনন্দ হচ্ছে। বেলুন, চকলেট, কেক, তারপরে সবাইয়ের হই হুল্লোড়, হাসি, সব কিছু নিয়ে চারিদিকটা একেবারে জমজমাটি হয়ে উঠেছে। তো দুপুরে নেমন্তন্ন আমাদের, সেই জন্যই বাড়িতে রান্নাবান্না কিছুই করিনি, চলে এসেছি। আমরা চারজনেই চলে এসেছি এখানেতে। আর এখন এখানে ছবি তোলা হচ্ছে, তারপরে কেক কাটা হয়ে গেছে, এখন কেকও খাওয়ানো হচ্ছে। তো দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানোও রয়েছে, আর কেকটাকেও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। তো সব কিছু মিলেমিশে খুবই ভালো লাগছে। মিঠাই তো স্বাগতর কাছে দাঁড়িয়ে আছে, তো আমি এবার মিঠাইকে খাইয়ে দেব। তো মিঠাইকে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি একটা আলাদা জায়গায় খাবার নিয়ে গিয়ে মিঠাইকে খাইয়ে দিলাম। স্বাগত তোমার দাদাভাই খেয়ে নিল। তারপরে কি করলাম, আমি মিঠাইকে খাওয়াতে তো অনেকটাই টাইম লাগে, কারণ ও খুব তাড়াতাড়ি খেতে পারে না। সব বাচ্চারাই এরকমই করে খাওয়ার সময়। এবারে কি বলবো, ওদের যত কষ্ট হয় অন্য সময় সেইভাবে কিছু কষ্ট হয় না। তো খাইয়ে দিয়ে ওকে হাত মুখ ধুইয়ে তোমার দাদাভাই নিয়ে বসেছিল, তারপরে আমি খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে এসেছি তখন বাজে 4:30। তো অনেকগুলো পুঁইশাক হয়েছিল, তো একজনাকে দেওয়ার ছিল। তো সেই জন্যই তোমার দাদাভাই বললো কাজে যাওয়ার সময় নিয়ে চলে যাব বিকেলে। সেই কারণেই এখন একেবারে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে। ছাদের মধ্যে থেকে ওই যে পুঁই গাছগুলোকে টেনে টেনে নিয়ে যতটুকু প্রয়োজন সেগুলো নিচ্ছে। আর এই দেখো মিঠাই ওখান থেকে বেলুন নিয়ে এসেছিলো, সেই বেলুন নিয়ে খেলা করছে। তো ছাদটা তো ঘেরা নেই, ছাদটা ফাঁকা, সেই কারণে ওকে বলছি ঘরের ভিতরে চলে যাও, বেলুনটাও উড়ে পড়ে যাবে আর তুমিও ধরতে গিয়ে পড়ে যাবে। তারপরে অনেকগুলো ধুঁদুল হয়েছিল। রোজ রোজ না ধুঁদুল খেতে ভালো লাগছে না, তো সেই ধুঁদুলগুলো এই যে পেরে নিয়েছে, আরও আছে পারবে। আর এখানে এই যে এখনও ধুঁদুল তো রয়েইছে। আগে শাকগুলো কেটে নিই, যেগুলো হাতের কাছে পাচ্ছি সেগুলো কাটছি, তারপরে শিম তোলা হবে। বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। বাই।